আওয়াজ হচ্ছে বাইকটাতে কিরকম জঘন্য। না ও এখন সকালবেলায় মর্নিং ওয়াক করতে, ও সকালবেলায় মর্নিং ওয়াক করতে পেরেছে, কি আনন্দ। আচ্ছা কালকে প্রিয়াঙ্কার ছেলের বার্থডে, তো ওর জন্য একটা গিফট নেবো আর নদীর জন্য একটা ওয়াটার কালার নেওয়ার আছে, ওইটা নেবো। আরো অনেক কিছু নেওয়ার আছে, যেরকম একটা গ্যাস স্টোভ নেবো, তারপরে কড়াই নেবো। আমার কড়াইয়ের অবস্থা খুব খারাপ। শাঁসওয়ালা ডাব হবে? হ্যাঁ শাঁসওয়ালা ডাব দিন। তুমি খাবে না? খাওয়ানো যাবে তো এটা দিয়ে? এত শক্ত তো পুরো নারকেলওয়ালা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আপনাকে লাগিয়ে দিতে হবে। কি দেবো এখন দেখি। গিফট নেওয়া হয়ে গেছে, এখান থেকে র্যাপ করিয়ে নিয়ে আর একটা দোকানে যাবো। প্যাক করে এই দোকান থেকে কিছু কিছু জিনিস নেওয়ার আছে। हाँ छोटो साइज का क्या ए और एक होगा क्या? दो को लेना है। हाँ एक को दीजिएगा, दो को होगा। हाँ होगा दीजिए। এলো আলু ভাজা দেখো কি সুন্দর। হ্যাঁ দুধি ভাজা এটা খুব সুন্দর, নিজেদের হাতে বানায় না। রুকসানা বললো, রুকসানা আমার বাড়িতে এটা প্রথম খেয়েছিলাম, এত ভালো লেগেছিল না, মানে দুর্দান্ত খেতে। আমি দুটো নিয়ে নিই। মিস্টার মুখার্জি সকালবেলায় পাঁপড় খাবে বসে বসে। আমার একটা আলু ভাজা নিয়ে নেবে। এই যে আলু চিপস, এটা ছোটবেলায় এগুলো খেতাম। এই যে কাজু বাদামের শেপে বিস্কিট, সবার উপরেরটা দেখি, ওইটা ওইটা। হ্যাঁ ওখান থেকে ডিরেক্টলি রুকসানার বাড়িতে চলে এসেছি। আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, যেরকম ফ্রাইডে বা স্যাটারডে আমরা আবার স্টলের কথা ভাবছি, তো সেই জন্য মেনু ঠিক করবো, আরো অনেক কিছু। আমাদের প্রফিট অ্যান্ড লসের সমস্ত হিসেব টিসেব হয়ে গেছে, আর নেক্সট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডের মেনু আমরা ডিসাইডও করে ফেলেছি। রুকসানার গাছে টমেটোগুলো জাস্ট দেখুন কি বড় বড় সাইজের হয়েছে, বাপরে বাপ। এই যে পুরো ভর্তি হয়েছে। বয়স যতই হয় ততই আমরা গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং এর জন্য না ভীষণ চিন্তিত হয়ে পড়ি। যেরকম ধরুন আমার মাকে মাঝে মাঝে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এই ধরনের প্রবলেমগুলো মা বরাবরই ফেস করে এসেছে প্রায় 2-3 বছর। বাট যত বয়স হচ্ছে না এই প্রবলেমটা আরো বেড়ে যাচ্ছে। একা যেহেতু এখনো পর্যন্ত মাকে সমস্ত কাজ করতে হয়, সেই জন্য একটু চিন্তাই লাগে। যখনই হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা বাড়ে, তখন আর কোনো কাজই করতে পারে না, প্রায় শুয়েই থাকে। আর তারপরে আমার মাথায় এলো দারুণ একটা ওয়ান্ডারফুল অ্যান্ড থটফুল ইনিশিয়েটিভ বাই ভলিনি, যেটা রেগুলারলি বাড়িতে বসে আমরা ইউজ করতে পারি। আর এটা কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে যে কোনো টাইপ অফ বডি পেনের জন্য। আর যেহেতু ভলিনির মধ্যে ডাইক্লোফেনাক আছে, তাই পেন রিলিফ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভলিনি মেডিবাড়ির সাথে অ্যাসোসিয়েশনে এসেছে আর প্রোভাইড করছে ফ্রি অনলাইন অর্থোপেডিক কনসালটেশন। আমি আর আমার মা দুজনে এটার জন্য ট্রাই করেছিলাম, আর আমাদের এক্সপিরিয়েন্সও কিন্তু খুব ভালো ছিল। প্রথমে ওয়েবসাইটে গিয়ে আমি কোডটা ইউজ করে ফ্রি ডক্টর কনসালটেশন পেয়ে গেছিলাম। উইদিন 10 মিনিটস আমি কনসালটেশন পেয়ে গেছি, আর ট্রিটমেন্টও কিন্তু খুব ভালো ছিল আর হেল্পফুলও। যদি পুরো এক্সপিরিয়েন্স বলি একটা কথা, তাহলে বলবো ইজি অ্যান্ড ফাস্ট। ডক্টর সাজেস্ট করেছেন কিছু এক্সারসাইজ আমার মায়ের ক্রনিক পেনটা রিলিভ করার জন্য, তার সাথে কিছু লাইফস্টাইল চেঞ্জেস এর রুলও বলেছেন, যেগুলো করলে আরো ভালো থাকবে। কনসালটেশনের পরে পেয়ে গেছিলাম প্রেসক্রিপশন, যেটার মধ্যে লেখা ছিল ভলিনির কথা। ডেফিনেটলি আমি খুব হ্যাপি ছিলাম এক্সপার্ট অ্যাডভাইস পেয়ে। এই ধরনের পরিষেবা যদি আপনারা চান, স্ক্রিনে অ্যান্ড ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে ওখানে কল করতে পারেন, অ্যান্ড আপনাদের ওয়েবসাইটে ভিজিট করে MBI ভলিনি কোডটা ইউজ করতে হবে। আর তাছাড়া মেডিবাড়ির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। থ্যাংক ইউ ভলিনি ফর বিং মাই গো টু পার্টনার। আচ্ছা আমি বাড়ি চলে এসেছি। আপনাদেরকে বলেছিলাম যে এই পর্দাটা রুমটাকে প্রচন্ড ডার্ক বানিয়ে দিচ্ছে, তো এইটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তো এরকম আমি একটা পর্দা অর্ডার করেছিলাম, তো সেটা এসে গেছে। এখন আমি এটাকে চেঞ্জ করে এটাকে ভেতরে ঢোকাবো। ভীষণ বড় একটা ব্লান্ডার করেছি। দেখুন আমি অর্ডার দিয়েছিলাম গ্রিন কালারের, এই যে সেম এরকম দিয়েছিলাম, বাট এসেছে আমার কাছে ব্রাউন কালারের। ঠিক আছে, আবার চেঞ্জ করতে হতো, এই করতে হতো, আমি আর ভালো লাগছে না ভাই। ব্যালেন্স করে চলে যাবে তাহলেই হলো। প্রথমে যে কার্টেন গুলো বানানো হয়েছিল আর সেকেন্ড টাইম আমি যেগুলো নিলাম, প্রত্যেকটা এত বড় না যে লুট ছিল। আমি সেই জন্যই ভেবেছিলাম এবারে একদম ছোট সাইজ নেব। হয়ে গেছে লাগানো, ঘরটা একটু আলো আলো লাগছে ভাই। এই হচ্ছে পুরো লুকটা। একটু হালকা মিসম্যাচ লাগছে, বাট অতটাও খারাপ লাগছে না, কারণ দুটোই হোয়াইটের উপর বেস। যদি এই গ্রিন কালারটা হতো তাহলে একদম পারফেক্ট ম্যাচ হতো এই বেডশিটের সাথে এই পর্দাটা, ঠিক আছে। বাট কি বলুন তো, পারফেকশন খুব ভালো, অনেকের থাকে খুব ভালো, বাট পারফেকশনিস্ট যারা না, তারা সব দিক ম্যানেজ করে উঠতে পারে না। এই সব দিক যদি ম্যানেজ করতে হয়, সব দিক যদি ব্যালেন্স করতে হয়, তাহলে কিন্তু ইমপারফেকশন বেটার। নদী স্কুল থেকে চলে এসেছে, এখন ভাত টাত খেয়ে নদী এখন মিষ্টি দই খাচ্ছে। কেমন দইটা? ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে না? সেই সকালবেলা উঠে স্কুলে গেছিল, আর আজকে জুম্বা ক্লাসে নিয়ে যাচ্ছিল। ঘুমোক, আমি চলে যাচ্ছি। আর রাতে একটা স্পেশাল কিছু জিনিস বানাবো, সেই জন্য আমি 4-5টা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে, এখন থাক ঠান্ডা হোক, এসে দেখছি কি করা যায়। আমি বেরিয়ে পড়েছি। এখন তো সোয়েটারটা পরে গেছি, বাট একটু পরে সোয়েটার মেয়েটা খুলে নাচানাচি করবো, এত গরম করে জুম্বা করার পর।
কেউ তোমার ছেলের হ্যাপি বার্থডে টু ইউ অ্যাডভান্সে হ্যাপি বার্থডে টু ইউ। ও হাসবে না কাঁদবে খুঁজে পাচ্ছে না কেন? তোর গাড়ি তো দিয়ে দিয়েছে। ওকে ওর সাইকেল ওকে ওখানটা চাপিয়ে দে। কিন্তু খাবে সবাই, মানে এই ওয়ার্কআউটের পর একটু হেঁটে একটু আমার তো খিদেই পাচ্ছে না হচ্ছে, আমারও পাচ্ছে না। ওকে স্কুল থেকে আনি তারপরে খাওয়া, বুঝতে পেরেছিস? হ্যাঁ এবারে ডালিয়া ফোটেনি কেন গো? कोई फूटा है? फूटा नहीं है, फूटा नहीं है। कहाँ फूटा? ओ अंदर में ढुक गया है इसीलिए देखना अब बडिंग आ रहा है। मेरा वाला छोटा से लगाते हैं ना, उसको लेट लगता है। अंदर ढुक गया है डालिया। एगुलो की एगुलो नयनतारा इम्पैशन, ये नयनतारा का कुछ है क्या बंगाली में? तारा तो रहता है मतलब हमेशा के लिए ना, सालों भर। ये अप्रैल मई तक रहेगा, है ना? কি বলছো? কি বলছো তুমি? কি বলছো? এই প্রথম প্রথম না এই কোয়ালিটি গুলো খুব ভালো থাকে, তারপরে কি হয় বলো তো আস্তে আস্তে লুজ হতে থাকে এগুলো। पिछला वीडियो का था। वाह, टिश्यू पेपर होल्डर। हाँ, कार्डबोर्ड का ये सब कार्डबोर्ड ये भी तो बनाया हुआ है। हाँ वो भी बनाया हुआ है। पाली भाई को कुछ दिन बना दो। आली भाई को उनके ऊपर उसके बाद लगा दूंगी उसके बाद वाला आप खुद को ही बना दो नायरा भाभी, उसके बाद आयन को बना दो, फुल फैमिली बन जाएगा कार्डबोर्ड से। वाह, अंडा के लिए ये अंडा के लिए तू फूड कंटेनर सब फेंका मत कर, तू फेंकती है ना मेरा कलेजा से हिलता है। तीन डे फुल फैमिली, आयन भाभी आलिदा मामीदा धाबा। ये भाभी अंडा का हलवा बनाया है, लेकिन आज मैं नहीं खाऊंगी, बहुत टेस्टी बना है। पूजा खा रही है, कैसा बना है? बहुत अच्छा ना, सुपर। हाँ हाँ मैं देखती हूँ और सूंघ के रख देती हूँ। ওয়ার্কআউট করে পুরো ঘেমে স্নান করে গেছিলাম, ঠিক আছে। তারপরে একটু নানা ভাইয়ের বাড়িতে চা ফা খেয়ে এখন এসেছি। মিস্টার মুখার্জিকে চা দিলাম, মাকে চা দিলাম, সকালবেলা অনেক চিপস ফিপস, তারপরে ওই গাঠিয়া ফাটিয়া চায়ের সাথে খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম না, চুরমুড়া ফুরমুড়া টাইপের, ওইগুলো খেলাম। আচ্ছা এখন আমি যাবো গ্যাস স্টোভটা আনতে। সকালবেলায় গ্যাস ভরাতে দিয়ে চলে এসেছিলাম, আর ওদের বলছিল অনেক দেরি হচ্ছিল, অভিষেকেরও কাজ ছিল, তো ও বললো যে তাড়াতাড়ি চলো, তো এই সন্ধ্যেবেলা এসে নিয়ে যাবো। তো এখন সন্ধ্যেবেলায় যাবো আনতে, দেখি নদীর ওয়াটার কালারটা পাই কিনা। এই টুপিটা আমি অনলাইন থেকে কিনেছি, অ্যামাজন থেকে, ঠিক আছে। আমার না একটু বরাবরই শীত কাতুরে, তো আমার গরমকালেও মানে একটু জোরে এসি চালালে আমার মানে ঠান্ডা লাগে আর কি, আমি এটা শীত কাতুরে। তো এইটা বিশাল আরামের, টুপির সাথে মাফলারটা সেট করা আছে, বেশ সুন্দর তাই না? তো লিঙ্কটা প্রোভাইড করে দেবো যদি আপনারা চান। না প্রোভাইড করবো না, যদি যারা যারা চাইবেন তাদেরকে পার্সোনালি লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? হবে না? এই হলো আমার নতুন গ্যাস স্টোভ, ঠিক আছে। তো বলে দিই শুধু হ্যান্ডেলটা পুরোনো মরচে ধরা, কারণ ওদের কাছে হ্যান্ডেল ছিল না, ওটা পরে চেঞ্জ করে নিয়ে যেত, ঠিক আছে। যাই হোক, তো বলে দিই এইটা আনার কারণটা কি। ধরুন আমার যদি কোনো এক্সট্রা অর্ডিনারি ডিশ বানাতে ইচ্ছা করে, সেটা না ইন্ডাকশনে পসিবল না। কেন বলি? আমি আমার মিনি কিচেনে যে রান্নাগুলো করি, এগুলো ধরুন এই আমার যে গ্রিল প্যানটা আছে সেটা ইন্ডাকশন বেস না, তাহলে যদি গ্রিলিং এর উপর আমি কিছু রান্না দেখাই তাহলে তো ওটা তো সম্ভব নয়। সেই জন্য এটা কিনতে হলো বাধ্য হয়ে, যেটা সবকিছু সমস্ত বাসন এটার জন্য সুটেবল, তো সেরকমই কিছু একটা কিনে নিয়ে এলাম। ফাইনালি ভালো করে রান্নাটা করতে পারবো। এরপরে ডেফিনেটলি আপনার সাথে আমি একদিন সিজলারটা শেয়ার করবো। আমার সিজলার প্রচন্ড ভালো লাগে, বাড়িতে বানালে ওটা আরো বেশি তৃপ্তি করে খেতে পারি। এখানে আমি এই যে গুড় আর কফি মিক্স করে নিয়েছি, ব্ল্যাক কফি খাবো। কালকে মঙ্গলবার আছে, অনেকদিন সয়াবিন খাওয়া হয়নি, মিস্টার মুখার্জির নিরামিষ কালকে, তাই সয়াবিনের তরকারি হবে ভিজিয়ে রেখে দিয়েছি। মিস্টার মুখার্জি রাত্রেবেলা কিছু খাইনি, কেন বলুন তো? কারণ আজকে আমি বড়া পাও বানাবো, ঠিক আছে। সকালবেলা নিয়ে এসেছিলাম পাউরুটি গুলো, তো ভাবলাম পাও ভাজি করবো, বাট পাও ভাজি তো অনেকবার খেয়েছি, কারণ বড়া পাও আমি কোনোদিন খাইনি। শুনেছি মুম্বাইতে প্রচন্ড ফেমাস, বাট মুম্বাই কবে যাওয়া হবে না হবে সেটা ভেবে বড়া পাও খাবো, বাড়িতে আজকে বানাবো। মিস্টার মুখার্জি সেই জন্য কিছু খাইনি, কারণ ওটাই বানাবো আর তারপরে ও খাবেই। বিশেষ করে এখন আমার এক ফোঁটাও এনার্জি নেই, ঠিক আছে। পুরো মনে হচ্ছে কোলবালিশের উপর পা দিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ি, বাট না, হবে না, বানাবো। এই জন্য ঘুমটা পেয়ে যায়, এনার্জিটা গেইন করতে পারি। ব্ল্যাক কফি খাবো, একদম ঘুম চলে যাবে। আপনাদের যদি এরকম হয়, টায়ার্ড লাগে বা ঘুম পায়, তো মাঝে মাঝে ব্ল্যাক কফিটা একটু খেয়ে দেখবেন, মানে একদম বারবার খেতে বলছি না, তাহলে পেট গরমের চান্স থাকবে, তো এক দুবার দিনের মাথায় খেতেই পারেন। এই যে বরকে দিয়ে আলু চটকাচ্ছি, আমার আজকে এই বড়া পাও করো ভালো না, আজকে হাতে ফোসকা পড়ে বসে রয়েছে, এখানটায় পড়েছে হালকা করে। বড়া পাও খাওয়ার জন্য প্রচন্ড এক্সাইটেড ছিল, যে এই বড়া পাও এর এত নাম কেন দেখতে হবে, খেতে কি বিশাল। আমি বম্বেতে রেগুলার খাই, তো আমি কি বম্বেতে গেছি একবার, যে বম্বে এখানেও পাওয়া যায় বড়া পাও,
কই আনোনি তো কোনোদিন, খাবো কি? এই তো সামান্য একটা আলুর বড়াটাকে মাঝখানে দিয়ে দেয়, কিন্তু ওখানে একটা মশলা আছে লাল লাল লঙ্কার দেয়, ওটাই তো বানাতে হবে মেন। ওটা লিকুইড চাটনি না, পুরো পাউডারে। আচ্ছা প্রথমে আমি চাটনি বানাবো, বড়া পাওয়ের যে চাটনিটা থাকে ওটার জন্য আমি এখন কি করব, বাদাম, এই দেখছেন বাদাম, এটাকে শুকনো খোলায় ভেজে নেব। যে দেখছেন এইগুলো আপনারা একটা কাজ করতে পারেন, খোলা ছাড়ানো যে ভাজা যে বাদাম হয় খোলা ছাড়ানো, সেগুলো ইউজ করতে পারেন। আমি এখানে ভেজে নিচ্ছি। মুখার্জিও এখানে বসে পড়েছে রসুন ছাড়াতে। পাকে দেখে আরেকজনও চলে এসেছে, সোয়েটার টুপি এই সমস্ত পরে। বাদামগুলো মোটামুটি মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। বাদামগুলো একটু ঠান্ডা হতে দিয়েছি, এটা আরামসে ঠান্ডা হোক। ততক্ষণ আমি আলুর পুরটা বানিয়ে নিই, যেটা দিয়ে আলুটা মাখা হবে। প্রথমে এটার মধ্যে এই যে হাফ করে এই 1 ইঞ্চির মতো আদা কেটে নিয়েছি, আদা দিয়ে দিচ্ছি। এরপরে মোটামুটি 5-7 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। এরপরে একটা ব্রাঞ্চ ধনেপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেবো কারি পাতা, কাঁচা লঙ্কা। আমি মোটামুটি ঝাল বানাবো তাই 2-3টে কাঁচা লঙ্কা অ্যাড করছি। আপনারা বেশি বেশি করে কাঁচা লঙ্কা ঠুঁসতে পারেন, তাহলে টেস্টটা আরো মানে ঝাল ঝাল হবে পুরো একদম। পুরো জল ছাড়া পেস্টটা বানাতে হবে। আচ্ছা ঠিক এইরকম পেস্টটা মানে এটা জল না দিয়ে করতে হবে, ঠিক আছে? একটু গোটা গোটা থাকবে, অসুবিধা নেই। তো এটা হয়ে গেল, এটা দিয়ে আলুটা বানাবো। এরপর বড়াপার সাথে চাটনিটা থাকে সেটা বানিয়ে নেবো। মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিচ্ছি, এর মধ্যে এই বাদামগুলো ঢেলে দেবো। এগুলো খোলা ছাড়িয়ে নিলে ভালো হয়, বাট আমি এমনি দিচ্ছি, তাহলে একটা লাল টেক্সচার যে ব্যাপারটা ওটা আরো বেশি আসে এর মধ্যে। বাকি যে রসুনের টুকরোগুলো ছিল এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এতগুলোর মতো জিরে দিয়ে দিচ্ছি। যেহেতু চাটনি বানানো হচ্ছে শুকনো চাটনি, তাই এর মধ্যে নুনটাও পরিমাণ মতো দিতে হবে। আচ্ছা এর মধ্যে যে মেইন ইনগ্রেডিয়েন্টে যাবে সেটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। পুরো লাল লাল হবে জিনিসটা। কাশ্মীরি রেড চিলি পাউডারের ঝাল বেশি নেই, তাই একটু বেশি করে ঢালতে হবে। যত বেশি ঢালবেন তত বেশি লাল হবে। প্রথমে দেখে নেবো যে কতটা লাল হচ্ছে, যদি দেখি ভালোভাবে লাল হয়নি পরে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আবার মিশিয়ে দেবো। আচ্ছা এরপর এটাকে গ্রাইন্ড করে নেবো শুকনো অবস্থায়, কোনো জল যাবে না। আচ্ছা এবার খুলে দেখায় টেক্সচারটা কিরকম হবে। চাটনিটা পুরো এরকম হবে, একদম লাল হয়েছে দেখতে পাচ্ছেন না, খুব সুন্দর ফাইন পেস্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে চাটনিটা। এটা আমি একটা জায়গায় সেপারেট রেখে দিচ্ছি, গন্ধটা উড়ে যাবে। সুন্দর একটা বাদামের ভাজা বাদামের গন্ধ যাচ্ছে, সুন্দর একটা বাদামের একদম ফ্লেভার আসছে, তার সাথে রসুনের দারুণ লাগছে। তো এটা আমি ঢাকা দিয়ে এখানেই রেখে দিচ্ছি, আর কোথাও খোলা জায়গায় রাখবো না। এখানে আলুটা চটকানো আছেই, তো আমি বড়াটা বানানোর জন্য যে আলুটা সেটা প্রিপেয়ার করে নেবো। প্রথমে দিয়ে দেবো তেল, তেল কিন্তু খুব কম পরিমাণে লাগবে। 1 চামচ দিলাম, আর দেবো 1/2 চামচ। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো জিরে, এরপরে দিয়ে দেবো গোটা সর্ষে। সর্ষে দেওয়ার সাথে চারপার চারপার করে নাচতে থাকবে। এরপরে দিয়ে দেবো অল্প একটু হিং। এরপরে যে গ্রিন কালারের যে পেস্টটা বানিয়েছিলাম, কাঁচা লঙ্কা, কারি পাতা, ধনে পাতা, ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি চটকে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে নেবো। দেখবেন যতক্ষণ না ল্যাপ প্যাপে অবস্থাটা যাচ্ছে, মানে হাতে করে গোল বানাতে পারবেন, একদম সুন্দর শক্ত মতো হয়ে যাবে। এটা মোটামুটি একটু টাইম লাগবে, বাট সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে, মানে সিরিয়াসলি সমস্ত মিক্সড হয়ে কি ধরনের একটা অদ্ভুত গন্ধ ছাড়ছে। দেখুন আমার মহিলাকে, দেখুন আমার মহিলা সন্ধ্যে 7টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমিয়ে, তারপরে হোমওয়ার্ক করে খেয়ে দিয়ে এখন কি দেখছেন জানেন, শুয়ে শুয়ে এক মুচি গাল মামার ভিডিও দেখছে, কমেডি ভিডিও, মিক্স অ্যান্ড ম্যাচ উইথ মৌ চ্যানেলে। তখন আমার চুলটা কত বড় ছিল, তখন নদী 1-1.5 বছরের বোধ হয়। মামা তুমি বড়া পাও খাবে? কি এটা গন্ধ ছাড়ছে বলি না, কি ছাড়ছে? গন্ধ ছাড়ছে, গন্ধ না বল সুগন্ধ। সুগন্ধ কি স্বাদ গন্ধ, কি স্বাদ গন্ধ। সুগন্ধ আছে আর দুর্গন্ধ। দুর্গন্ধ হচ্ছে পটির গন্ধ, আর সুগন্ধ মানে সুন্দর গন্ধ, বুঝেছিস? আলুটা বড়া বানানোর জন্য একদম রেডি। এরপরে এটাকে ঠান্ডা হতে দেবো, একটা পাত্রে তুলে দিচ্ছি। 4টের মতো বড়া পাও বানাবো, ঠিক আছে? আমি তো খাবো না, আমি একটা খাবো, মিস্টার মুখার্জি খাবে, আর 2টো থাকবে কাল যদি মা খায়, বাবা এসব খায় না, যাই হোক। তো এই জন্যই 4টে বলের মতোই বানিয়েছি, বেশি থাকলে নষ্ট হবে। আচ্ছা এইটা এখানে এখন ঠান্ডা হোক, অ্যাটলিস্ট হাতে ধরার মতো তো হতে হবে বলটা যে বানাবো। ততক্ষণে আমি বেসনটা গুলে রেখে দেবো। সকালবেলা দুপুরবেলা না এক ফোঁটাও ঠান্ডা ছিল না, হঠাৎ করে সন্ধ্যে থেকে এমন ঠান্ডা পড়ে গেছে, চারিদিক কুয়াশায় ভর্তি হয়ে গেছে পুরো। বেশি বেসন আমার লাগবে না, কারণ আমি জাস্ট 4টেই বড়া বানাবো, 4টা থেকে 5টা হবে। দেখো আমি যাচ্ছি। এই বেসনটা নিয়ে নিয়েছি, কালারটা ভালো আসার জন্য বেসনের মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, বেশ সুন্দর দেখতে লাগবে কালারটা। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, এটাও বেশ মানে কালার আসার জন্য। এরপর আসল জিনিস, যেটা ছাড়া কোনোদিন রান্না কেন কোনো কিছুই সম্ভব নয়, রান্নার রটাও আসবে না, সেটা হচ্ছে নুন। অল্প 1 পিঞ্চ সোডা অ্যাড করবো। হয়ে গেছে, এনাফ ইজ এনাফ। এরপরে এর মধ্যে জল দিচ্ছি, অল্প করে জল দেবো, কারণ ব্যাটারটা ঠিক বানাতে হবে, আলুর থেকে যেন বেসনটা ছেড়ে না যায়, তাহলে দেখতে বাজে লাগবে। এরপরে ভালো করে এটা মিক্স আপ করে নেবো। যদি দেখেন যে জলটা কম হয়েছে, আর একটু জল মেশাবেন।
আচ্ছা, এটার কনসিস্টেন্সিটা দেখায় এইরকম থাকবে, ঠিক আছে, বেশ ভালোই ঠিক আছে। তো এরপরে ভালো করে এটাকে ঘাঁটিয়ে নেব। তার আগে না আমি এই হাতে একটা গ্লাভস পরে নিই, কারণ কি হচ্ছে বলুন তো, হাতে কাশ্মীর এই জায়গাটা পুড়েছে তো, কাশ্মীর রেড চিলি পাউডার লেগে ফেলে জ্বলে যাচ্ছে একদম। তো এটা পরে নিই, দিয়ে কাজ করি, আর তেল মশলা লাগবে না, ঠিক আছে, এই একটা হাতে যথেষ্ট। খুন্তিটা পুরো ভালো করে মুছে নিই, এমনিতেই সমভূমি মালভূমি আমার মুখে আমার গজিয়েই থাকে, এরপর গর্তভূমি হয়ে যাবে তেল পড়ে। দেখতেই পাচ্ছেন এই যে এরকম করে বড়ার সাইজগুলো বানাচ্ছি, এরকম গোল বলের মতো বড়ার যেরকম শেপ হয়, বড়ার অবভিয়াসলি গোল শেপই হবে আর চ্যাপটাই হবে। তো এরকম করে বানিয়ে রেখে দেবো, দেখা যায় মোটামুটি 4টের মতোই হবে। 2টো আর ঠিক 5টায় মিডিয়াম সাইজের আলুর বল হয়েছে, ঠিক আছে। এবার এগুলোকে বেসনে ডিপ করবো আর ভাজবো। এখানে আমি হাতে প্রয়োগ করছি না, কারণ হাতে লাগালে না মেসি হয়ে যাবে তুলতে, মানে হাত অবশ্যই প্রয়োগ করতে হবে, বেসনে ডোবানোর জন্য আর হাতটা প্রয়োগ করছি না। এই জাস্ট এখানে বলসটা দিয়ে দিলাম, তেলের মধ্যে ছেড়ে দেবো, ডুবিয়ে দেবো। আপনারা যদি প্রফেশনালি একদম গোল গোল বড়া রাখতে চান না, তাহলে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আমি কিন্তু ডুবো তেলে ভাজিনি, ঠিক আছে, তো অল্প অল্প তেলেই ভেজেছি, সেই জন্য আমার বড়াটা একটু চ্যাপটা টাইপস হয়ে গেছে, বাট খেতে একই আছে, ভালো লাগে। এরপরে লঙ্কাটা ভাজবো, ওই জন্য চারিদিক থেকে একটু একটু করে কেটে নিচ্ছে, বাস্ট না করে। এই বড়া ভাজার যে তেলটা আছে বাকি, এই তেলটার মধ্যে আমি এই লঙ্কাগুলোকে ভেজে নেবো। লঙ্কা একটা করে সার্ভ করে ওর মধ্যে, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। স্লিট করে নেবেন অবশ্যই, একটু এদিক ওদিক করে চিড়ে নেবেন, নাহলে একদম ফটাস হয়ে যাবে একদম। আচ্ছা, আমার সমস্ত জোগাড় কমপ্লিট। এরপর আমি বড়া পাওটা বানাবো, ঠিক আছে। এই যে দেখেছেন আমি বড়া পাওয়ারই বান নিয়ে এসেছি, এটা পাওভাজি কাম বড়া পাও বান, তাই মোটামুটি 4টে করছি এখন, বেশি না, সবাই ঘুমোচ্ছে রাত্রিবেলা। তো এটাকে আমি প্রথমে ভাগ করে নিচ্ছি এইভাবে, এরপর মাঝখান থেকে ছুরি দিয়ে বা হাত দিয়ে কেটে নেবো। একদম প্রফেশনালি ফাইনলি যদি কাটতে চান, তাহলে আমার মনে হয় ছুরি দিয়ে কাটাটাই বেস্ট। আমি এরকম ছুরি দিয়ে একটা স্লিট লাগিয়ে নিচ্ছি, অসুবিধা হবে না। এই দেখুন, এইভাবে ফাঁকা করতে হবে জিনিসটাকে, ঠিক আছে। নদী পরে যেটা করবো, আগে প্রথমে চাটনিটা যেটা বানিয়েছি, শুকনো চাটনি, লাল চাটনি, ওটা এর মধ্যে দিয়ে দেবো প্রত্যেকটা পাউরুটিতে। অসম গন্ধ ছাড়ছে এটা থেকে, এখনই কি বলবো। যাই হোক, এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে। উফ, মারাত্মক গন্ধ ছাড়ছে এখনই। এরপরে এর মধ্যে এক একটা করে পাও আমি ঢুকিয়ে দেবো। পাওয়ের সাইজ, এই বড়া আমি ঢুকিয়ে দেবো, বড়ার সাইজ পাওয়ের থেকে অনেক বেশি হয়ে গেছে। ঠিক নদী অলমোস্ট রেডি, বাট প্রত্যেকটার মধ্যে যেটা দিতে হয় সেটা হচ্ছে এই যে কাঁচা লঙ্কাটা এর উপরে দিয়ে দেবো। উনি হচ্ছেন ফুডি মানুষজন, আমি ছোট লঙ্কা খাই। আবার বড়া পাও রেডি, আসবে না টেস্ট করার জন্য মিস্টার মুখার্জি? তুমি বম্বে যাওনি খেতে? একটু টেস্ট করে দেখো, দাও তো বাটিতে খেয়ে তো দেখো। না না, তুমি খাও আগে, আগে তুমি টেস্ট করো, দেখো ওরকম হয়েছে কিনা। পাউডারটা ওই বাবা, এটা সেম পাউডার। খেয়ে দেখো। তুই বম্বে টেস্ট করনি, তুমি তো ঘরে বসে বম্বে টেস্ট করবে আজকে। এক এক সেম, এই গন্ধটা ছাড়ছে পুরো সেম। তুমি খেয়ে দেখো। আমি খেয়ে তো বুঝে গেছি ওরকমই লাগবে। বম্বের বাইরে এর বাবা, তুমি গ্রিন চাটনিটাও দিয়েছো? গ্রিন চাটনি আলুর মধ্যে দেয়? হ্যাঁ, ওই তো, হ্যাঁ। আমি বম্বের বাইরে এয়ারপোর্টে কাঁচা লঙ্কা আছে, দাঁড়া দিচ্ছি তো। বম্বের বাইরে এয়ারপোর্টে খাই এই এক খেয়ে দেখো, এটাই হচ্ছে বম্বের বড়া পাও। সেম সেম, পুরো ডিটো নামিয়ে দিয়েছো, কার্বন কপি। এটা তুমি খাও, তুমি দুটো খাই, দুটো তিনটে কে খাবে? এই এক এক পুরো সেম, এইটাই পাই আমি। নদী কেমন লাগলো বড়া পাও? দারুণ, ফাটাফাটি, সুপার সুপার। ওর ঝাল লাগছে বটে, কিন্তু আবার খেতেও চাইছে ও। এই বড়া পাওটা খেলাম, পুরো তো কার্বন কপি নামিয়ে দিয়েছো, আর এবারে এটা আরো ভালো খেতে লাগছে। মানে এত ভালো লাগছে খেতে, যেমন নদী খাচ্ছে তেমন আমি। নদী ঝালে মরে যাচ্ছে, তা সত্ত্বেও খেয়ে যাচ্ছে, ঝালে মরে যাচ্ছে, খাচ্ছে, প্লাস আমাকেও খেতে দেবে না। দুর্দান্ত হয়েছে, মানে এর কম্বিনেশনটা যে মারাত্মক। পাও, এই চাটনিটা, তার সঙ্গে আলুর টিক্কিটা। একটা আছে, মায়ের জন্য রেখে দিয়েছি, কালকে সকালে দেবো।